আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। বিভিন্ন ওয়েবসাইট যখন আপনি ব্রাউজ করেন আপনি দেখেন কর্নারে একটা ফ্লোটিং মেনু থাকে, যে মেনুতে ক্লিক করে ইনস্ট্যান্টলি লাইভ সাপোর্টে কথা বলা যায়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা টুইটারের মাধ্যমে বা ডিসকর্ডের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করা যায়। অনেক সময় অনেক ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মেনু থাকে সেখানে। এগুলোতে ক্লিক করার মাধ্যমে ওয়েবসাইটের থেকে খুব দ্রুত কমিউনিকেট করা যায় বা সাপোর্টের সাথে দ্রুত কথা বলা যায়। এরকম ফিচার যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে চান বা এনেবল করতে চান, কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখব। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং দেখি এটা কিভাবে কাজ করে। তো দেখেন এখানে সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমরা চাই এখানে একটা ফ্লোটিং মেনু অ্যাড করতে। সেক্ষেত্রে আমরা যাব ড্যাশবোর্ডে প্রথম, সেখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। তো এখানে আসলে এখানে আপনি সার্চ করবেন হচ্ছে বিট অ্যাসিস্ট, ASSIST লিখে সার্চ করবেন। তো দেখেন এখানে হচ্ছে আমাদের বিট অ্যাসিস্টের যে প্লাগইনটা সেটা চলে আসছে, চ্যাট উইজেট, কাস্টমার সাপোর্ট বাটন উইথ SMS কল। এবং বিট দেখে ডেফিনেটলি বুঝতে পারার কথা যে আমি কিছুদিন আগে একটা ভিডিও অলরেডি পাবলিশ করেছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে বিট ফর্ম নিয়ে। একই কোম্পানির প্লাগইন এটাও, এবং এই টিমের ব্যাপারে যে জিনিসটা জেনে আপনার খুব ভালো লাগবে, এই টিমের ডেভেলপার, ডিজাইনার এরা সবাই বাংলাদেশি, এবং বাংলাদেশি ভিত্তিক একটা কোম্পানি এত সুন্দর সুন্দর প্লাগইন বানিয়েছে ওয়ার্ডপ্রেসের জন্য এবং এত পাওয়ারফুল প্লাগইন বানিয়েছে, দেখে আসলে অনেক গর্ব হয়, অনেক ভালো লাগে। তো আজকে হচ্ছে আমরা এই প্লাগইনটা নিয়ে কথা বলবো। আপনি যদি বিট ফর্মের ব্যাপারে ইন্টারেস্টেড হন, আমি হাইলি রিকমেন্ড করবো ওই ভিডিওটা দেখে আসার জন্য। অনেক কিছু জানতে পারবেন, এবং একটা বাংলাদেশি টিম এত ভালো অ্যাপ বানাতে পারে আপনি দেখলে অবাক হবেন ডেফিনেটলি। আজকেরটা দেখলেও হবেন অবশ্যই। তো আমি ইনস্টল নাও বাটনে প্রেস করব, তাহলে প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। এবং এখানে আপনি ছোট্ট একটা গিফট দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনি বুঝতে পারছেন আসলে এই প্লাগইনটা কেমন হবে। তো অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে, এবার আমি ক্লিক করব অ্যাক্টিভ। আচ্ছা, তো আমাদের বিট অ্যাসিস্ট এটা অ্যাক্টিভ হয়ে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড করি, আশা করি কিছুই দেখবো না, কারণ আমরা জাস্ট এটা ইনস্টল করেছি, এটা এখনো কনফিগার করিনি। তো আমরা বিট অ্যাসিস্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাড উইজেট। আমরা এখানে যাব। এখানে আপনি উইজেটের একটা নাম দিতে পারেন, আমরা দিলাম হচ্ছে মেইন নাম দিলাম, দিয়ে এবার আমরা করলাম ক্রিয়েট। ইউআইটা দেখেন কত সুন্দর ইউআই, তাই না? আমার আসলে এই বিট কোম্পানির প্রোডাক্টগুলো দেখে খুব ভালো লাগে। ওদের ইউআইগুলো যত সুন্দর, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, এবং একদম ইনস্ট্যান্ট আপনার লাইট মোড, ডার্ক মোড ফিচারও আছে ওদের। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটাকে এনেবল করেছি, এখন আমরা এটা চেক করব। তো অ্যাড চ্যানেলে যদি আমরা যাই, আপনি দেখেন ফ্রি ভার্সন আমরা ইনস্টল করেছি। ফ্রি ভার্সনে আপনার যে ফিচারগুলো আছে সেগুলো মোর দেন এনাফ। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইসব ফ্লোটিং উইন্ডোতে কি অ্যাড করি, ডিসকর্ড, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, তাই না? এখানে দেখেন এগুলো সব কিন্তু আছে। তো ধরেন আমরা এখানে ডিসকর্ড অ্যাড করতে চাই, তো ডিসকর্ড দিলাম। এখানে ইনভাইটের জন্য একটা কোড থাকে, তাই তো? আমরা এখানে একটা ডিফল্ট কোড দিয়ে দিলাম। ডিসকর্ডের লোগোটা আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারবেন। তারপর অন ক্লিক ওপেন চ্যানেল, এখানে আপনি একটা নাম দিতে পারেন। আমরা দিলাম হচ্ছে নিউ ট্যাবে এটা ওপেন হবে। যখনই চ্যানেলটা যাবে সে নতুন একটা চ্যানেলে যাবে। এটা কোথায় দেখাবে, আপনি হয়তো চান যে আমার এটা শুধু মোবাইলে দেখাক বা শুধু ডেস্কটপে দেখাক, আপনি সেটাও কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আপনি যদি চান যে এটা অফিস আওয়ারে অন থাকবে, যখন অফিস আওয়ার থাকবে না তখন অফ থাকবে, তখন আপনার আসলে প্রো ভার্সনটা লাগবে। কিন্তু যদি চান যে 24 আওয়ার্স এনেবল থাকুক, সেক্ষেত্রে আপনার প্রো ভার্সন লাগবে না, বেসিক ভার্সনটা মোর দেন এনাফ। তো আপনি এটাকে এখানে সেভ করে দিলেন। এটা সেভ করার সাথে সাথেই আমরা যদি পেজটাকে এখন রিলোড করি, আপনি দেখেন এই যে উইচ্যাটের আমাদের যে ফ্লোটিং উইন্ডোটা এটা এখানে চলে আসছে, এবং এখানে যদি প্রেস করি আপনি দেখেন এখানে ডিসকর্ড আসছে। এখন আমরা আরও কয়েকটা চ্যানেল অ্যাড করি, জাস্ট একটাই অ্যাড করব না। আমরা ডিসকর্ড অ্যাড করেছি, তারপরে আমরা ধরেন এখানে কল, এটা অ্যাড করতে চাইলে কল অ্যাড করতে পারেন। এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন 017, অনেকগুলো জিরো দিয়ে আমরা এখানে একটা ফোন নাম্বার দিলাম, এবং আমি এটাকে সেভ করলাম। তারপর আমরা আবার যাব অ্যাড চ্যানেলে, এবং আমাদের মধ্যে অনেকেই আছে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে। তো সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা টেক্সট ফিল্ড দিলেন, একটা ইমেইল ফিল্ড দিলেন, আর এরপরে হচ্ছে একটা ফিডব্যাক টেক্সট এরিয়া ফিল্ড দিলেন, এবং একটা রেটিং ফিল্ড দিলেন। হ্যাঁ, আই থিঙ্ক এনাফ। এবার আমরা যদি এটা সেভ করে দেই, রেটিংটা হবে হচ্ছে স্টার অথবা স্মাইলি, কোনটা হবে সেটা। তো আমরা এটা দিলাম, দিয়ে সেভ করলাম স্মাইলি। এরপর আমরা আবার দিলাম অ্যাড চ্যানেল, এবং এখানে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটা এনেবল করে দিই। এখানেও আপনাকে একটা নাম্বার দিতে হবে, আমরা দিলাম 017, একটা র্যান্ডম নাম্বার দিলাম। তারপর এখানে আপনি যদি চান যে এটা নতুন একটা ট্যাবে ওপেন হোক, আপনি সেটা দিতে পারেন, সেভ করতে পারেন। এবং আপনার কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকে, বা যে ইউজার ট্রাই করবে তার কম্পিউটার বা মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকেই ওপেন হবে, আদারওয়াইজ ব্রাউজারের থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন হবে, এরকম আর কি। তো আমরা কয়েকটা অ্যাড করলাম। আপনি দেখেন এখানে ফ্রি ভার্সন অনেক আছে, এবং প্রয়োজনীয় সবগুলোই ফ্রি, আমি যেমনটা দেখতে পাচ্ছি।
জাস্ট কয়েকটা আছে, যেমন ওয়ার্ডপ্রেস সার্চ, কমার্স, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাইডো, এগুলো তো খুব একটা ব্যবহার হয় না। তবে একটা জিনিস যেটা অনেক ব্যবহার হয় সেটা হচ্ছে এফএকিউ। এই এফএকিউ বা নলেজ বেস এই ফিচারগুলোর জন্য আপনার প্রভার্সন নেওয়া লাগবে, এবং এগুলা মাঝে মধ্যে কিছু কিছু ক্লায়েন্ট স্পেসিফিক কিছু কিছু ক্লায়েন্ট চায়, বেশিরভাগ ক্ষেত্রেই চায় না, কিন্তু যখন চাইবে তখন হয়তো আপনার প্রভার্সনটা লাগবে আর কি। তো দিলাম, দেওয়ার পর আমরা এগুলো সেভ করে নিলাম। এবার আমরা যদি এটাকে একবার রিলোড দেই তাহলে দেখেন এখন কিন্তু আমাদের সবগুলো চলে আসছে। এখানে আপনি যদি চান যে কাস্টমাইজেশন, যে হোয়াটসঅ্যাপটা প্রথমে থাকবে, কন্ট্যাক্ট ফর্মটা একদম সবার উপরে চলে যাবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে প্রেস করে এটাকে উপরে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি এদেরকে এভাবে অর্গানাইজও করতে পারেন। এবার আমরা যদি এটা রিলোড দিই তাহলে আপনি দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে ওরিয়েন্টেশনটা। এবার আমরা হোয়াটসঅ্যাপে প্রেস করলে দেখেন আমাদের ব্রাউজারে আমাদের নিয়ে আসছে, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ ট্রাই করতে পারেন। আবার আমি যদি এখানে প্রেস করে তারপরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ, আমি যদি ওপেন হোয়াটসঅ্যাপ অ্যাপ দিই আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন হয়ে যাবে। আমি আপাতত চাচ্ছি না। ডিসকর্ডে প্রেস করলে আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে, ইভেন এখানেও আপনাকে জিজ্ঞেস করবে যে ডিসকর্ডের অ্যাপে আপনি ওপেন করবেন কিনা। তারপরে কন্ট্যাক্ট ফর্ম, কল অপশানে ক্লিক করলে আপনার ফোনে, আপনি যদি মোবাইলের অ্যাপেলে থাকেন এখানে ফেস টাইম ওপেন হচ্ছে, আর মোবাইল থেকে হলে সরাসরি ডায়াল প্যাডটা চলে আসবে, এবং এখানে দেখেন ডায়াল প্যাড চলে আসছে। আর এখানে আরেকটা আছে হচ্ছে কাস্টম ফর্ম, এখানে প্রেস করে আপনি কাস্টম ফর্ম ফিল আপ করতে পারেন। যেমন টেক্সটের এখানে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারতাম আসলে, যেমন আমি কাস্টম যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে যদি এডিট করি, এখানে দেখেন এটা টেক্সট ফিল্ড না, তো এটা হবে হচ্ছে ফুল নেম। এখানে আমরা বলতে পারি MESSAGE মেসেজ দিয়ে আপডেট করলাম। এবার আমরা এটাকে একবার রিলোড করি, তারপর এখান থেকে এবার আমরা যদি কন্ট্যাক্ট ফর্মে যাই দেখেন ফুল নেম আমরা এখানে দিলাম আলী হোসাইন, ইমেইলের এখানে দিলাম ali@gmail.com, মেসেজের এখানে দিলাম I am testing, এখানে আমরা হ্যাপি স্মাইলিংটা দিয়ে সাবমিট করলাম। তাহলে দেখেন এটা সাবমিটেড সাকসেসফুলি। কত সুন্দর একটা ফ্লোটিং উইন্ডো চলে আসছে আপনার ওয়েবসাইটে, এবং এগুলা কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। এবার আমরা যদি একটু কাস্টমাইজেশনে যাই, এখানে আসলে দেখেন আপনি ফ্লোটিং উইন্ডোটা কেমন চান, হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন এই মুহূর্তে আমরা যখন প্রেস করি প্রত্যেকটার জন্য ডিফারেন্ট, কিন্তু আপনি যদি চান যে একটা টেবিল ওপেন হবে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে এবার আপনি যদি এটা রিলোড দেন তাহলে দেখেন এখন কি হচ্ছে, এটা পুরোটা এরকম উইন্ডো হচ্ছে। আমার কাছে মনে হয় এটা একটু বেশি সুন্দর আর কি। তারপর উইজেটের কালার, আপনি হয়তো একটা ডিফারেন্ট জনরার ওয়েবসাইট বানাচ্ছেন যেখানে আপনি ডিফারেন্ট জনরার দেখতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে উইজেট কালারে প্রেস করে আপনার পছন্দ মতো কালার আপনি দিয়ে দিতে পারেন। এরপর উইজেট আইকনের মধ্যে আপনি এই আইকন দিতে পারেন, এই আইকন দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা আপনি কোনো একটা আইকনকে আপলোডও করতে পারেন। এবার আমরা যদি রিলোড করি তাহলে দেখেন আমরা হচ্ছে কালার চেঞ্জ করেছি, আইকন চেঞ্জ করেছি। তো আপনি এরকম কাস্টমাইজেশন কিন্তু করতে পারবেন। এটার পজিশনিংটা আপনি কোথায় চান, বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাইট বটমেই রাখি, কিন্তু আপনি অন্য কোনো পজিশনে রাখতে চাইলে রাখতে পারবেন, এবং কতটুকু এদের পজিশন আপনি সরাতে চান। ধরেন আমি চাই যে রাইট থেকে এটা 20 পিক্সেল থাকবে, বটম থেকে এটা থাকবে 30 পিক্সেল, আমি এটা এরকম করে দিলাম অটোমেটিক, মানে আমাদের কোনো সেভ বাটনে প্রেস করা লাগছে না, অটোমেটিক এটা সেভ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি রিলোড করি আপনি দেখবেন এটা পজিশনটা আরেকটু উপরে চলে আসবে। মানে প্রত্যেক রকমের কাস্টমাইজেশন আছে, আপনি এটার উইজেট সাইজটাকে বড় ছোট করতে পারবেন, ওরিয়েন্টেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার থিমের সাথে যেটা যায় সেরকম। কাস্টম CSS লিখতে চাইলে আপনাকে অবশ্যই প্রভার্সনটা নিতে হবে, এবং একইভাবে আপনি এটা কোথায় দেখাতে চান সেটা হ্যাঁ আপনি করতে পারবেন। এবং এই যে ক্রেডিটটা আপনি অন অফ করতে পারবেন, হাইড ক্রেডিট। ধরেন আমি যদি হাইড ক্রেডিট অফ করে রাখি তাহলে কি হবে, আমরা যদি এটা রিলোড করি, এটা যে বিট ফর্মের আপনি এটা এখান থেকে দেখতে পারবেন, দেখেন বাই বিট অ্যাসিস্ট ছোট করে লেখা আছে। কিন্তু আপনি যদি চান যে না আমি এই ক্রেডিট দিব না, আপনি জাস্ট এটা অফ করে রাখতে পারেন, এবং ফ্রি ভার্সনেই তারা এটা দিচ্ছে, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, তাই না? নর্মালি এই জাস্ট এইটুকু টেক্সট বাদ দেওয়ার জন্য হলেও অনেক সময় প্রো ভার্সন নিতে হয়, কিন্তু ওরা ফ্রি ভার্সনেই এটা বাদ দিয়ে দিয়েছে, দেখেন মানে আপনি বাদ দেওয়ার অপশন আছে। তো কাস্টমাইজেশনের ফিচার এরকম। এরপরে যদি আপনি সেটিংসে যান, এখানে আছে হচ্ছে এনেবল বিজনেস আওয়ার, আপনি এটা এনেবল করতে পারেন, কিন্তু এনেবল করতে গেলে তখন হচ্ছে আপনার প্রো ভার্সনটা লাগবে। এনেবল উইজেট অ্যাক্টিভ ব্যাচ, আপনি যদি এটা করতে চান যে অ্যাক্টিভ করতে চাইলে কি কালার হবে, বিভিন্ন পেজের জন্য আপনি ফিল্টার, কতটুকু ওয়েটিং লাগবে, কল টু অ্যাকশন ফিচার, দেখেন অনেক ফিচার তারা কিন্তু আপনাকে দিচ্ছে। হ্যাঁ, এরপর যদি এক্সটার্নাল পাবলিশ চান, যে আপনি সেম উইজেটটা অন্যান্য প্ল্যাটফর্মেও দেখাতে, আপনি কিন্তু সেটাও পারবেন। তো এটার জন্য আবার আপনার ডকুমেন্টেশন আছে, আপনি ডকুমেন্টেশন পড়ে এটা করতে পারবেন। এখন ধরেন আমরা যে বিট অ্যাসিস্ট প্লাগইনটা আছে, এই প্লাগইনটার আমরা যদি প্রো ভার্সনটা একটু এক্সপ্লোর করতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে বিট অ্যাসিস্টের ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পরে আপনি এখান থেকে যাবেন হচ্ছে বাই নাওতে। তো বাই নাওতে আসলে অ্যানুয়ালি দেখেন আপনি যদি প্রতি বছরের জন্য যান, একটা সাইটের জন্য $29, যেহেতু এটা বিজনেস প্ল্যাটফর্ম এবং এইসব ফ্লোটিং উইন্ডোটা যারা ব্যবহার করে সেখান থেকে অনেক সেল আসে,
সে কারণে এটার প্রাইসিংটা একটু ডিফারেন্ট। এবং আপনি এটা দেখেন লাইফ টাইম অ্যাক্সেসও একই রকম আছে, $99, $198 এবং $299 লাইফ টাইম। এবং আমি সবসময় মনে করি আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ব্যবহার করবেন, আপনি কিন্তু এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন। যেমন আপনি হয়তো আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেস করেন, সেটা যেরকম লাইফ টাইম আপনি ব্যবহার করবেন, এই ফিচারগুলো আপনি লাইফ টাইম ব্যবহার করবেন। তো আপনি যদি মান্থলি বেসিস কেনেন, দেখবেন আপনার অনেক খরচ হচ্ছে, কিন্তু আপনি লাইফ টাইম কিনলে আপনার অনেক কম খরচ হবে। সেক্ষেত্রে লাইফ টাইমটা বেটার, কিন্তু হয়তো আপনি প্রথম 2 মাস 3 মাসের জন্য ট্রায়াল হিসেবে মান্থলি পারচেস করতে পারেন, কিন্তু সবসময় আমি রিকমেন্ড করব আপনি লাইফ টাইমটা নেবেন। এবং আপনি যদি বিট অ্যাসিস্টটা ব্যবহার করতে চান আপনার ক্লায়েন্টের প্রজেক্টের জন্য বা আপনার পার্সোনাল প্রজেক্টের জন্য, তাহলে বিট অ্যাসিস্টের থেকে কিছু অফার আছে, প্রোমো কোড আছে। প্রোমো কোডটা আপনি ডেফিনেটলি ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন, সব ডিটেল ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনি সব অফার নিয়ে নিতে পারেন বা অ্যাভেল করে নিতে পারেন। আমি হাইলি রিকমেন্ড করবো এটা অ্যাভেল করার জন্য, কারণ দেখতে পাচ্ছেন এটা কতটা পাওয়ারফুল। তো এখন হচ্ছে আমরা বিট অ্যাসিস্টের প্রো ভার্সনটা ইনস্টল করব এবং প্রো ভার্সনটা ইনস্টল করে দেখবো আসলে এটা কেমন। হ্যাঁ, তো আমি এখন হচ্ছে সরাসরি আমার যে সাবস্ক্রিপশন পেজ আছে সেখানে আমি লগ ইন করবো, বিট অ্যাসিস্ট সাবস্ক্রিপশন পেজ। তো আপনি যখন বিট অ্যাসিস্টের প্রোডাক্ট পারচেস করবেন তখন হচ্ছে আপনার জন্য এরকম একটা সাবস্ক্রিপশন পেজ আসবে। আমার জন্য সবগুলো এনেবল করা আছে, যে কারণে আমি প্রত্যেকটাতেই ইউজ করতে পারছি। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি জাস্ট যেটা কিনবেন সেটার জন্য পাবেন। আমি অনেক হ্যাপি যে বিট কোম্পানি, বিট অ্যাপস, ওরা হচ্ছে যে আমাকে সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিয়েছে, যে কারণে আমি যে কোনো সময় যে কোনোটা চেক করতে পারি। এবং আমার কাছে খুব ভালো লাগছে বলে আমি আপনাদেরকে এগুলোর ব্যাপারে বলছি। তো আমি যদি এখন এখানে যাই বিট অ্যাপসের এখান থেকে আসলে আমি হচ্ছে প্রো ভার্সনটা ডাউনলোড করে নিতে পারি। তো আমি ডাউনলোড প্রো ভার্সন দিব, তাহলে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি সেটা ইনস্টল করতে চান আপনি যাবেন প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপলোড প্লাগইন, চুজ ফাইল, ডাউনলোড, এখান থেকে আপনি হচ্ছে এই প্লাগইনটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তো আমি আপনাকে যে ব্যাপারটা হাইলি রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রিমিয়াম প্লাগইনকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে চাচ্ছেন, আমি যেরকম পারচেস করেছি, আমি তো এটা ফ্রিতে পেয়েছি, কিন্তু নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে পারচেস করতে হবে। আপনিও প্রথম সাইটের জন্য ফ্রিতে বিট অ্যাপসটা নিতে পারবেন যদি আমার ডেসক্রিপশনের কুপন কোডটা ব্যবহার করেন। তো আপনি ফ্রি ভার্সনটা ব্যবহার করতেই পারেন জাস্ট wordpress.org থেকে ইনস্টল করে, অথবা আপনি যদি কোনো পেইড ভার্সন ব্যবহার করতে চান অবশ্যই সেটা পারচেস করে তারপর ব্যবহার করবেন। কখনোই প্রি ওন্ড অথবা প্রি ক্র্যাকড অথবা ক্র্যাকড ভার্সন আপনার ওয়েবসাইটে আপনি ইনস্টল করবেন না। কেন? কারণ হচ্ছে যে থিম ডেভেলপাররা বা যে প্লাগইন ডেভেলপাররা এই থিমটা বা এই প্লাগইনটা বানায়, তারা কিন্তু সেটাতে তাদের ডেভেলপার টিম থাকে এবং অনেক অফিস কস্টিং থাকে, অনেক রকম কস্টিং থাকে, যে কারণে তারা তাদের এই ফুল কস্টিংটা তোলে হচ্ছে আপনি যে সাবস্ক্রিপশন ফি দিচ্ছেন সেটা থেকে। এ কারণে তারা যে টাকাটা চায় এটা তারা ডিজার্ভ করে। এবং যখন কোনো একটা ক্র্যাকড প্লাগইন আপনি পান, এটা কিন্তু কখনোই ওই ডেভেলপার টিম করবে না, কারণ তারা সেখান থেকে আর্ন করে। তো তারা যদি এটার ক্র্যাকড ভার্সন বের করে তাহলে তো তাদের আয় হবে না, তো তারা সেটা করে না। এটা করে কারা? অন্য কেউ। যে এই প্লাগইনটার ক্র্যাকড ভার্সন বানিয়েছে, এটা আপনাকে দিচ্ছে, সে কিন্তু সেই প্লাগইনের কোনো একটা লুপ হোল, একটা ব্যাকডোর তৈরি করে রাখে, ফলে তার কাছে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু থাকে। যে কারণে আপনি যখন এই ক্র্যাকড ভার্সনটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করার পরে সে আপনার ওয়েবসাইট মনিটর করতে পারে। এখন অনেক সময় হয় যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থাকে যেখানে অনেক পেমেন্ট ট্রানজ্যাকশন হয়, তারা কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটের ওই পেমেন্ট ট্রানজ্যাকশন, ওই পেমেন্ট ইনফরমেশন, ইউজার ইনফরমেশন এগুলো নিয়ে নিতে পারে, যেটা অনেক রিস্কি। অনেক সময় দেখা যায় এই ক্র্যাকড প্লাগইনটা ব্যবহার করা বা ইনস্টল করার কারণে আপনার ব্রাউজারের অ্যাক্সেস তারা পেয়ে যায়, যে কারণে আপনার ব্রাউজারে অনেক ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ করা থাকে, অনেক ক্রেডিট কার্ডের ইনফরমেশন সেভ করা থাকে, আপনার লোকেশন ইনফরমেশন সেভ করা থাকে, সব ইনফরমেশন তারা পেয়ে যায় এবং এর ফলে আপনি হ্যাকড। তো এইসব কারণে আমি অলওয়েজ রিকমেন্ড করব যখনই আপনি প্রিমিয়াম কোনো প্লাগইন ব্যবহার করবেন অবশ্যই অথেন্টিকটা ব্যবহার করবেন, কখনোই ক্র্যাকড ব্যবহার করবেন না। তো দেখেন আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, তারপর আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, যেহেতু বাংলাদেশি একটা কোম্পানি, আমাদের অবশ্যই এটাকে সাপোর্ট করা উচিত। আপনি বিট অ্যাসিস্টের যে ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, এই প্লাগইনের মধ্যে অবশ্যই গিয়ে 5 স্টার রেটিং দিয়ে আসবেন। 45টা 5 স্টার রেটিং অলরেডি আছে, 7000+ অ্যাক্টিভ ইনস্টলেশন, গ্রেট। আচ্ছা, তো আমরা এই যে প্রো ভার্সনটা অ্যাক্টিভ করে নিয়েছি, তো এবার আমরা যদি যাই, আপনি দেখেন বিট অ্যাসিস্ট আসছে, এখান থেকে আমরা যদি এখন লাইসেন্সে ক্লিক করি, নিচে একটা অপশন আছে দেখেন এন্টার ইউর লাইসেন্স। তো আপনি চাইলে এখানে আপনার যে লাইসেন্স কোডটা আছে সেই লাইসেন্স কোডটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, এবং যদি আবার আপনি অ্যাক্টিভে প্রেস করেন আপনার লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এবার আপনার কাছে সব ফিচার চলে আসবে। হ্যাঁ, আমরা যদি আবার সেম মেইনে যাই, অ্যাড চ্যানেল যাই,
এখানে এখন আপনার কাছে সব ফিচার আছে। এবার আপনি যদি এফএকিউ অ্যাড করতে চান আপনি কিন্তু এফএকিউ অ্যাড করতে পারবেন এবং এটার কালার দিতে পারবেন, টাইটেল দিতে পারবেন। এবার অ্যাড টু এফএকিউ আমরা ধরেন দিলাম হোয়াট ইজ ইয়োর প্রাইসিং। এরপর আমরা এখানে ডেসক্রিপশনের এখানে এসে আমরা বলতে পারি লাইফ টাইম ওয়ান সাইট $99, হ্যাঁ এরকম বলতে পারি, লাইফ টাইম ওয়ান সাইট $99। এরপর আপনি অ্যাড এফএকিউ, আমরা দুইটা এফএকিউ অ্যাড করব, আরেকটা কি অ্যাড করতে পারি, এখানে দেখেন অনেকগুলো আছে, যেমন ডু ইউ হ্যাভ এনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তো আমরা ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এটা একটা ভালো ব্যাপার। আপনি চাইলে ওদের অ্যাফিলিয়েটে জয়েন করতে পারেন এবং আপনার ক্লায়েন্টকে ওদের অ্যাফিলিয়েটের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারেন, কারণ ক্লায়েন্টের জন্য তো ডেফিনেটলি আপনি পারচেস করবেন না, ক্লায়েন্টই বেশিরভাগ ক্ষেত্রে পারচেস করবে। তো ক্লায়েন্টকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে সেখান থেকে আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে, হুইচ ইজ গুড। আমি খেয়াল করিনি আগে ওদের অ্যাফিলিয়েটটা। তো আমরা এখানে দুইটা এফএকিউ অ্যাড করলাম, অ্যাড করার পর এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড করি তাহলে আপনি দেখেন এখানে নতুন একটা মেনু ওপেন হয়ে গেছে এফএকিউ, এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে এফএকিউ চলে আসছে। তো আপনি এটা অ্যাড করতে পারেন। তারপর আরেকটা হচ্ছে নলেজ বেস, যেমন এটা আপনি এখানে নলেজ বেসের মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারেন। দেখেন নলেজ বেস টাইটেল এবং এখানে আপনি কিছু ডেসক্রিপশন দিতে পারেন। তো নলেজ বেসটা আর এফএকিউটা প্রায় কাছাকাছি, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমি রিকমেন্ড করব প্রত্যেকটা জিনিস বসে বসে আপনি একটু এক্সপ্লোর করবেন, তাহলে অনেক জিনিসপত্র জানতে পারবেন। যেমন টুইটার এখানে shovoalways শুভ অলওয়েজ দিয়ে আমি যদি সেভ করে দিই, এটা হচ্ছে আমার টুইটার প্রোফাইলের ইউজার নেম। এবং এখন আপনি যদি যান দেখেন এখানে টুইটার আছে, ক্লিক করলে টুইটারের ইউজার নেমে টুইটারের অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে আর কি। আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এই প্লাগইনটাকে এক্সপ্লোর করার জন্য। যেমনটা দেখতে পেরেছেন ফ্রি ভার্সনেই প্রচুর ফিচার আছে এবং ফ্রি ভার্সনেই অনেক কাস্টমাইজেশন ফিচার আছে, যেগুলো দিয়ে মোটামুটি আপনার বেশিরভাগ কাজ করে ফেলতে পারবেন। তারপরেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এমন কোনো ফিচার যদি আপনার দরকার হয় যেটা ফ্রি ভার্সনে অ্যাভেলেবল না, প্রো ভার্সনে আছে, সেক্ষেত্রে আপনি প্রো ভার্সনটাও পারচেস করতে পারেন। ক্লায়েন্টের জন্য কাজ করলে অবশ্যই রিকমেন্ড করবো অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে। আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি অ্যাকাউন্ট ওপেন করে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন ক্লায়েন্টকে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের প্রজেক্টের বাইরে এক্সট্রা কিছু টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এই বিট অ্যাসিস্ট প্লাগইনটা আপনার কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। বিট অ্যাসিস্ট সম্পর্কে বিস্তারিত আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।